আমাদের প্রধান অতিথি আমাদের আজকে এখানে উপস্থিত আছেন, যে মানুষগুলো জীবন দিয়ে নতুন করে বাংলাদেশকে তৈরি করার একটি সম্ভাবনা দ্বার উন্মুক্ত করে গেল, সেই মানুষগুলোকে চলে গেল, যে মানুষগুলো জীবন দিয়ে গেল, তার পরিবারকে পুনর্বাসনের এখন পর্যন্ত কোনো উদ্যোগ, স্থায়ী উদ্যোগ আমরা দেখতে পাই। সরকারের পক্ষ থেকে 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। বিশ্বাস করেন ভাই, আমাদের যে সমস্ত সহকর্মীরা মারা গেছে সবাইকে না হলেও অনেককে আমরা কিন্তু নিজেরা অর্থ সংগ্রহ করে 5 লক্ষ টাকার বেশি দিয়েছি। আর এখানে একটি রাষ্ট্র, একটি সরকার, এবং আমরা জানতে পেরেছি প্রচুর মানুষের কাছ থেকে এই পুনর্বাসনের নামে টাকা নেওয়া হয়েছে, প্রকাশ্যে নেওয়া হয়েছে, রসিদ দিয়ে নেওয়া হয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমরা টিভিতে দেখেছি, মিডিয়ায় দেখেছি। যা দেখি নাই সে কথা বলবো না, যা দেখেছি সবাই দেখেছি, কিন্তু আমরা কিন্তু স্থায়ী পুনর্বাসনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করিনি। কোন শহীদ, যে আমার ভাই যারা গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন, তার পরিবারকে চাকরির ব্যবস্থা করতে আমরা দেখি, তার পরিবারের জন্য কোনো আবাসনের ব্যবস্থা করতে আমরা দেখি, তার পরিবারের কোনো সহকর্মীকে উন্নত জীবনযাপনের একটি স্থায়ী ভিত্তি তৈরি করে দেওয়ার কোনো ব্যবস্থা আমরা দেখি। এই যে তরুণদের অধিকারগুলো আজকে পর্যন্ত দেশীয় কর্মসংস্থান বলে বা বিদেশি কর্মসংস্থান বলে আমরা কিচ্ছু দেখিনি। মজার একটি জিনিস দেখবেন, 16 বছরে কিন্তু যারা মেধাবীদেরকে কোথাও চাকরিতে দেওয়া হয়, এই 10 মাসে সরকার একটি নতুন বিসিএস প্রচলন করতে পারতো না? যেখানে যারা বঞ্চিত হয়েছে তাদের তো অগ্রাধিকার দেওয়া হবে। আমি কোটার কথা বলছি, মেধাবীদের কি বঞ্চিত তারা হয়েছে। আপনি একটু নতুন বিসিএস, যারা এতদিন যাদের চাকরি হয় না, তারা আবার একবার শেষবারের মতো তাদের জন্য একটি সুযোগ তৈরি করা, এটি তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। 10 মাসে হয়েছে? হয় শুধুমাত্র হয়েছে কি সরকারে যারা আছে, বলতে খারাপ লাগছে, একই কথা বছরের পর বছর, যুগের পর যুগ বলতেছি, বলতে খারাপ লাগছে। আগে যারা ছিল তারা যে পথে হেঁটেছে, এখন যারা আছেন তারাও পর্যায়ক্রমে আস্তে আস্তে একই পথে হেঁটেছে, শুধু মুখের ভাষাটা পরিবর্তন হয়েছে। আগে যারা ছিলেন তারা অনেক কর্কশ ভাষায় কথা বলতেন, এখন যারা ছিলেন তারা মিষ্টি ভাষায় কথা বলেন, কিন্তু কাজটা ঠিক একই করছে। আগে শেখ পরিবারের লোকজন ব্যবসা বাণিজ্য করত, এখন আমরা দেখেছি যত বিদেশি বিনিয়োগকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদেরকে আমন্ত্রণই জানানো হচ্ছে গ্রামীণ ফোন এবং এনজিও গুলোর সাথে কানেক্টেড হয়ে কাজ করা, তাই না? কোন কৃষকের ঋণ মওকুফ হয়েছে শুনেছেন? কোন শ্রমিকের ঋণ মওকুফ হয়েছে শুনেছেন? কোন শিল্প কারখানা চালু হয়েছে শুনেছেন? আফসোস, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের 666 কোটি টাকা ঋণ মওকুফ, সুদ মওকুফ হয়েছে। টাকাটা সরকারের, টাকাটা কিন্তু আমার, এইখান থেকে 6 পয়সা হলেও আমার আছে। আমরা যারা আছি প্রত্যেকের 6 পয়সা বা 6 টাকা হলেও আছে। উনি আমাদেরকে একবার জিজ্ঞেস করেছেন? রাষ্ট্রের নাগরিকদের অনুমতি নিয়েছেন? উনি নির্বাচিত হয়েছেন? যে নির্বাচিত হন সে পারে, কারণ তার একটা ম্যান্ডেট থাকে। আমি জনগণ দ্বারা নির্বাচিত হয়েছি, আমি মনে করেছি জনগণ আমাকে সুযোগ দিয়েছে কিছু করার। আমি সাদা চোখে বলছি, আরো অনেক কথা বলতে হবে। যাই হোক, আজকেও সেই একই অবস্থা। 10 মাস অতিবাহিত হয়েছে, তরুণদের স্বার্থ সংরক্ষণের কোন উদ্যোগ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। এমনকি আর আমরা সেই সকলে মিলে 5 তারিখের আগে যে আন্দোলন সংগ্রাম করেছে, এই তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেতার নেতৃত্বে, সেই আন্দোলনের কারণে এই কুলি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে না? আমরা 28 তারিখ সেই নেতাকে দেখিয়ে দিব এই স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দলের তরুণরা আগামীতেও যারা এই বর্তমানে আমাদের সমর্থন নিয়ে বসেছে, চিনিমিনি খেলার চেষ্টা করছে, আমাদের এই তরুণরাও তাদেরকেও চিনিমিনি খেলতে দিবে না। আমাদের কাছে তাদেরকে পরাজয় পালন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে এখান থেকে তাদেরকে বিদায় নিতে হবে। আমরা 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, মোটামুটি 3টি দাবি আদায়ের জন্য। একটি দাবি আমাদের পূরণ হয়েছে, সেটা হলো পতিত শেখ হাসিনার পতন হয়েছে। আমাদের আরো বাকি 2টি দাবি আছে,
সেটা হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেটা এখনো সমাপ্ত হয়নি। আরেকটি দাবি হলো আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য ওনাকে প্রতিষ্ঠিত করা। সেই দুটি দাবি এখনো আমাদের পূরণ হয়নি। এই দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ সংগঠন আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। প্রিয় বন্ধুরা, আমাদের 3টি দাবির মধ্যে একটি দাবি পূরণ হয়েছে, বাকি 2টি দাবি আমাদের এখনো রয়ে গেছে। এই 2টি দাবি পূরণ করার জন্য একের পর এক কেন্দ্রীয় কর্মসূচি দিয়ে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আগামী 28 তারিখে সমাবেশ হবে ইনশাল্লাহ। আমরা জানেন এই বাংলাদেশ দিয়ে দেশ বিরোধী অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক তারেক রহমান এগুলো মোকাবেলার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদের যে সমস্ত কর্মসূচি দিচ্ছে আমরা পালন করতে চেষ্টা করেছি। ঠিক সেইভাবে আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক আগামী 2টি দাবি পূরণ করার জন্য আমরা ইনশাল্লাহ সামনের দিকে ঝাঁপিয়ে পড়বো। কারণ আমরা আন্দোলন করতে জানি। বিগত সময়ে বন্ধুগণের নামের মুখে যেহেতু আন্দোলন করেছি, ইনশাল্লাহ সামনের দিকে আরো কঠিন ভাবে আন্দোলন সফল করতে পারবে।